নমস্কার, তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। অযোধ্যায় একদিন রাজা রামচন্দ্র তার পিতৃপুরুষের শ্রাদ্ধের উপলক্ষে ব্রাহ্মণ ভোজনের আয়োজন করেন। চারদিক থেকে অসংখ্য ব্রাহ্মণ এসে উপস্থিত হলেন। সেই সংবাদ কৈলাসে পৌঁছাতেই মহাদেবের মনে কৌতূহল জাগল। রাম কিভাবে তার মর্যাদা রক্ষা করেন তার নিজ চোখে দেখবেন। তিনি এক জীর্ণ ব্রাহ্মণের রূপ ধরে অযোধ্যায় এলেন। ভোজনের সময় রামচন্দ্র নিজ হাতে সেই বৃদ্ধের পা ধুইয়ে সসম্মানে আসনে বসালেন। তারপর নিজেই পরিবেশন করতে লাগলেন। লক্ষণ যাই দিচ্ছেন, বৃদ্ধ ব্রাহ্মণ তা মুহূর্তে শেষ করে ফেলছেন। তাতে ভাত, তরকারি, মিষ্টান্ন সবই পড়ছে আর নিমেষেই শূন্য হয়ে যাচ্ছে। উপস্থিত সকলে বিস্মিত, কিন্তু রামচন্দ্রের মুখে শান্তির হাসি। অল্পক্ষণেই সমস্ত আয়োজন প্রায় শেষ, তবু সেই বৃদ্ধের তৃপ্তি নাই। তখন রামচন্দ্র অন্তরে অন্তরে স্মরণ করলেন মা অন্নপূর্ণাকে। মুহূর্তে আবির্ভূতা হলেন মা অন্নপূর্ণা। তিনি একটি থালায় প্রসাদ তুলে বৃদ্ধের সামনে রাখলেন। কিন্তু কি আশ্চর্য, সে অন্ন যেন অক্ষয় হয়ে গেল। বৃদ্ধ যতই খায় থালা পূর্ণই থাকে। শেষে তিনি হেসে বললেন, মা তুমি এলে এবার, আমি সম্পূর্ণ তৃপ্ত। এত খেয়েছি যে উঠতে পারছি না, আমাকে ওঠাও। হনুমান চেষ্টা করে ওঠাতে পারল না। লক্ষণ সহজেই উঠিয়ে শয্যায় শুইয়ে দিলেন। পরে তিনি বললেন, আমার হাত মুখ ধুইয়ে দাও। সীতামাতা নিজ হাতে জল এনে দিলেন। জল ছিটকে তার গায়ে পড়লেও তিনি শান্তভাবে বললেন, আপনার উচ্ছিষ্টে আমি পবিত্র হলাম। রাম লক্ষণ তার পদসেবা ও সীতা মাতা পাখার বাতাস করতে লাগলেন। তখনই বৃদ্ধ ব্রাহ্মণের স্বরূপ ত্যাগ করে নিজ রূপে দেখা দিলেন। তিনি আর কেউ নন, স্বয়ং দেবাদিদেব মহাদেব। তিনি আনন্দ করে বললেন, তোমার ভক্তি অতুলনীয়, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। রামচন্দ্র প্রণাম করে বললেন, প্রভু আপনার চরণ ভক্তি আমাদের একমাত্র কামনা। মহাদেব আশীর্বাদ করেন ও তারপরে বিলীন হয়ে যান। যদি আমার এই প্রয়াসটি ভালো লাগে তাহলে আমাকে একটা শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে জানাই আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম। এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, কারণ আমি কোনো টাকা পয়সা পাই না। অনেক বইপত্র কিনতে হয় ও বহু শ্রম ব্যয় করতে হয়। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে একটু আলো দিশা দেখাতে পারে, তাই অনুরোধ, সাহায্যের হাত বাড়িয়ে দিন। শেষে বলি, মা তারা, ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, বাবা বামদেব সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন ও সকলের মঙ্গল করুন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।